আপনি কি কখনো এমন অনুভব করেছেন একজনকে ভালোবাসছেন, একটা স্টেডি রিলেশনশিপ আছে, স্টেবল রিলেশনশিপ আছে, কিন্তু হঠাৎ আরেকজনের প্রতি একটা টান অনুভব করছেন? এটা কি শুধু বিশ্বাসঘাতকতা? আপনি কি আপনার যে রিলেশনশিপের মধ্যে অলরেডি আপনি আছেন তাকে কি আপনি ঠকাচ্ছেন বা চিট করছেন, নাকি এটা আপনার জন্মকুণ্ডলীর কোনো খেলা? খুবই সিরিয়াস একটা ইস্যু। আজকের ভিডিওতে আমরা জানবো একই সময়ে দুজনকে ভালোবাসার বা ভালো লাগার পেছনে কোন গ্রহ কাজ করে। এটা কি শুধুই মানসিক দুর্বলতা, নাকি জ্যোতিষশাস্ত্রে স্পষ্ট কোনো ব্যাখ্যা আছে? ব্যাপারটাকে পুরো ডিসকাশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হাতে সময় থাকলে তবেই দেখুন, না হলে যখন সময় পাবেন তখনই ভিডিওটা দেখতে শুরু করবেন, কারণ মাঝপথে কিন্তু স্কিপ করলে পুরো মাথা থেকে আপনার বেরিয়ে যাবে। কারণ শেষের দিকটা আমি 5টা সাইকোলজিক্যাল রেমিডিও দেবো যা আপনার জীবন পাল্টে দিতে পারে। আর আলোচনাটা চলতে চলতেই বলে দেবো, যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। কোনো সামান্য আলোচনা না, আপনি প্রশ্নগুলো পাঠাবেন। বুকিং করার পর কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। একদিন সময় দেবেন, অবশ্যই আমরা কিন্তু দেন আপনাকে কল করে একদিন পর আপনার সব প্রশ্নের উত্তরও দিয়ে দেবো, এবং তার বাইরেও আপনাকে যেগুলো বলা উচিত সেগুলোকেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, এবং আপনি স্যাটিসফাইড হবেন। এমন নয় কি যে আমাদের কাছে এসে আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, দেখুন, এখানে প্রথমে একটা কথা পরিষ্কারভাবে বলে নেওয়া দরকার। একই সময়ে যদি দুজনকে আপনি ভালোবাসছেন, তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে না আপনি খুব খারাপ মানুষ, আপনার ক্যারেক্টার খারাপ, আপনার চরিত্র খারাপ। ব্যাপারটা কিন্তু এরকম নয়। একটা হিউম্যান ব্রেনে 3টে পার্ট থাকে। প্রথম হচ্ছে অ্যাট্রাকশন, যেটা আকর্ষণ। দ্বিতীয় হচ্ছে অ্যাটাচমেন্ট অর্থাৎ আবদ্ধতা। 3 হচ্ছে কি কমিটমেন্ট অর্থাৎ প্রতিশ্রুতি। অনেক সময় কি হয়, একজনের সঙ্গে ইমোশনাল বন্ড থাকে, আর একজনের সঙ্গে ফিজিক্যাল একটা অ্যাট্রাকশান তৈরি হয়ে যায়। এই যে কনফ্লিক্ট ব্যাপারটা তৈরি হয়, একেই কিন্তু বলা হয় ডুয়েল লাভ সিচুয়েশান। তো অ্যাস্ট্রোলজিক্যাল কোর্ট থেকে বিচার করলে সর্বপ্রথম যে গ্রহটার কথা আমাদেরকে বলতেই হবে, ওয়ান অ্যান্ড অনলি, আপনারা নিজেরাও জানেন কার কথা বলছি, সেটা হচ্ছে রাহু। রাহু আলটিমেটলি ইলিউশন অ্যান্ড অবসেশনের কারক গ্রহ। যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে আপনার যে ব্যক্তিগত কুষ্টি আছে বা হরোস্কোপ আছে, ওই হরোস্কোপ বা কুষ্টিতে যদি রাহু খুব পাওয়ারফুল হয়, রাহু অনেকভাবেই পাওয়ারফুল হতে পারে। তুঙ্গস্থ মূল ত্রিকোণ অবস্থাতেই যে শুধু পাওয়ারফুল হবে তা না, অনেক পাওয়ারফুল হবার রাহুর কিন্তু জায়গা আছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনোভাবে রাহু শক্তিশালী হয় বা পাওয়ারফুল হয়, রাহু আপনাকে সব সময় নতুন জিনিসের দিকে কিন্তু টানতে থাকবে। রিলেশনশিপে স্টেবিলিটি কমবে, একাধিক মানুষের প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে। বিশেষ করে রাহু 5th হাউসে যদি বসে থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে, এটা আপনারা জানেন অ্যান্টি ক্লক ওয়াইজ 5 নম্বর ঘর, এবং যদি 7 নম্বর ঘরে রাহু বসে থাকে, রাহু যদি কনজাংশন করে ভেনাসের সঙ্গে অর্থাৎ শুক্রের সঙ্গে, এই কম্বিনেশন থাকলে মানুষ প্রায়শই কনফিউজড লাভে ফেসে যায়। এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া গেছে। দ্বিতীয় হচ্ছে কি শুক্রের ব্যাপারটা কি, শুক্র হচ্ছে ভালোবাসা, একটা প্লেজার। শুক্র মানে প্রেম, ভোগের গ্রহ, সৌন্দর্য। অর্থাৎ কি, শুক্র মূলত এমনই একটা প্ল্যানেট, শুক্র কিন্তু প্রেমের একটা গ্রহ। যদি শুক্র মিথুন রাশিতে অবস্থান করে, যদি শুক্র রাহুর সঙ্গে অবস্থান করে, যদি শুক্র কোনোভাবে আপনার লগ্ন সাপেক্ষে লগ্নে বা সপ্তমে অবস্থান করে, তবে সেই ব্যক্তি অ্যাট এ টাইম দুজনের প্রতি আকৃষ্ট হতে পারে। এটা কিন্তু একটা সাইন আছে, এটা কিন্তু স্টাডি করে পাওয়া গেছে। লগ্নে বসে আছে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে 7 নম্বর ঘরে বসে আছে। আবার কখনো কখনো লগ্নকে 1 নম্বর ঘর ধরে যদি 8 নম্বর ঘরেও থাকে, বা কোনোভাবে ডুয়েল সাইন অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে, বা কোনোভাবে আপনার মনে করুন লগ্ন সাপেক্ষে পঞ্চমে অবস্থান করে, এরম ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই মানে এটা লক্ষ্য করে দেখা গেছে, শুক্রের জায়গা থেকে বলতে গেলে তখন একজন মানুষ একই সময় দুজনকে কিন্তু ভালোবাসতে পারে। এই সিচুয়েশানটা কিন্তু হয়। এরপর হচ্ছে চন্দ্র খুব ইম্পর্টেন্ট, কারণ চন্দ্র ইমোশানটাকে কন্ট্রোল করে। ইমোশান কন্ট্রোল করার অর্থ কি, চন্দ্র যদি আনস্টেবল হয়ে যায়, আপনার মুড কন্টিনিউ সুইং হতে থাকবে। এমনি চন্দ্র জানবেন একটা চঞ্চল গ্রহ, তো 2.5 দিন করে একটা রাশিতে থাকে, একটা ইমোশনাল কনফিউশন সেখান থেকে তৈরি হয়, অ্যাটাচমেন্টটা সুইং হতে থাকে। চন্দ্ররাও একসঙ্গে থাকলে ইমোশনাল ইলিউশনের মধ্যে মানুষ কিন্তু ঢুকে যায়। এটা কিন্তু আমরা স্টাডি করে পেয়েছি। এবার আমরা বলবো ডেঞ্জারাস কম্বিনেশান। দেখুন, যে কম্বিনেশানে আপনি অ্যাট এ টাইম দুজনকে ভালোবাসতে পারেন, প্রথম কম্বিনেশানটা হচ্ছে রাহু শুক্র যদি পঞ্চম ঘরে থাকে। পঞ্চম ঘরটা প্রেমের ঘর। এবার সেখানে যদি রাহুর মতো একটা প্ল্যানেট শুক্রের সঙ্গে মার্জ হয়ে যায় 5th হাউসে,
এটা অবধারিত মাল্টিপল লাভ অ্যাফেয়ার্স কিন্তু শো করবে হরোস্কোপে, সেটা যে কোনো ঘরেই হোক। কম্বিনেশন নাম্বার 2, যদি চন্দ্র রাহু একসঙ্গে থাকে, ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে চন্দ্র যেহেতু রাহুর কবজার মধ্যে চলে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমোশনালি ভুল ডিসিশান নেয়, ইমোশনালি ভুল মানুষের সঙ্গে জড়ানো, ইমোশনালি ভুল পথে যাওয়া প্রেমের ক্ষেত্রে এগুলো কিন্তু ঘটে থাকে। কম্বিনেশন 3, বুধ এবং শুক্র বা রাহু বুধ শুক্র এই জাতীয় কানেকশানগুলো যদি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বেশি দিন সে প্রেমটা কিন্তু টিকবে না। প্রেম চলতে চলতে আবার অন্য কাউকে ভালো লাগা, মানে মেন্টালিটিটা শিফট হওয়া, এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে বলতে গেলে সায়েন্স যেটা বলে, সায়েন্সের ক্ষেত্রে এক হচ্ছে ডোপামাইন হরমোন হিউম্যান বডিতে, যেটা এক্সাইটমেন্ট হরমোন হিসেবে দেখা হয়। দ্বিতীয় হচ্ছে কি অক্সিটোসিন হরমোন, যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট হরমোন বলা হয়। এই দুটো হরমোন দুটো জিনিসকে আমাদের কন্ট্রোল করে। একজন মানুষ একসঙ্গে দুইজনের জন্য আলাদা আলাদা হরমোনাল রেসপন্স পেতে পারে, তাই একজনের সঙ্গে সে কমফোর্ট জোন একটা পাবে, আর একজনের সঙ্গে সে এক্সাইটমেন্ট ফিল করে। অর্থাৎ হিউম্যান সাইকোলজি অনুযায়ী যদি ভালোভাবে দেখেন, আমাদের শরীরে যে হরমোনগুলো আছে, যেটা বললাম মানে একটু বুঝিয়ে দিচ্ছি। এক হচ্ছে ডোপামাইন হরমোন। ডোপামাইন এমনই একটা হরমোন যেটা নতুন জিনিসের প্রতি কিন্তু ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে, তাহলে সেখানে নতুন জিনিসের প্রতি আপনি একটা এক্সাইটমেন্ট পাবেন, সেটা একটা ইম্পর্টেন্ট। আর অক্সিটোসিনটা কি, অক্সিটোসিন হরমোনটা যে কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্টটাকে আপনাকে বাড়িয়ে দেবে। এবার হিউম্যান বডিতে দুইজন ব্যক্তির জন্য আলাদা আলাদা করে হরমোনাল রেসপন্স কিন্তু আমাদের হিউম্যান ব্রেন পেতেই পারে। সেই হিসেবে আপনার ব্রেন একজনের সঙ্গে কমফোর্ট জোনে থাকবে আর একজনের সঙ্গে কিন্তু এক্সাইটমেন্টে থাকবে, এটাই কিন্তু তৈরি করে দেয় ডুয়েল লাভ। এবার এই জিনিসগুলো কন্টিনিউ হতে হতে একটা সময় মানুষ নিজেই ভাবে যে প্রকৃতই কি আমার ক্যারেক্টার খারাপ আছে, আমার জীবনে কোনো সমস্যা আছে, এটা তো হওয়ার কথা নয়। বা অনেক সময় সে যখন ধরা পড়ে দেয়, সেখানেও কিন্তু আর এক রকম সমস্যা তৈরি হয়ে যায়। আলটিমেটলি কী হয়, হৃদয় একদিকে টানে, কামনা আকর্ষণটা আরেকদিকে টানে, আর রাহু সব কিছুকে কিন্তু গুলিয়ে দেয়। তখনই একজন মানুষ দুজনকে একসঙ্গে কিন্তু ভালোবাসতে শুরু করে। রাহু হচ্ছে ডুয়েল লাভের মেন খলনায়ক, একটা মাথার মধ্যে নিয়ে নেবেন। একটু আগেও রাহুকে নিয়ে আমি বলছিলাম, আর একটু বলছি, রাহু সব সময় জানবেন অসন্তুষ্টি তৈরি করে আর নতুন কিছুর প্রতি লোভ তৈরি করে দেয়। যার সঙ্গে আপনি আছেন, মিনিমাম যদি খুঁত তার মধ্যে পান, নতুন কোনো ব্যক্তি এলো, আপনার ডোপামাইন হরমোনটা এক্সাইটমেন্টের পর্যায়ে নিয়ে গেল আপনাকে, কারণ নতুন জিনিসের ডোপামাইনটা বেশি রিলিজ হয়। আপনি এবার ভাবছেন কি, পুরনো যার কাছ থেকে কিছু পেলাম না, নতুন জায়গায় কি আমি পাবো? রাহুর কাজটাই হলো, যা আপনাকে দেবে সেটা আপনার ভালো লাগবে না, সব সময় নতুন কিছু চাই। তারপর কি নিষিদ্ধ জিনিসে আকর্ষণ। তাই যেটা বলছিলাম, রাহু 5th 7th যদি থাকে, রাহু শুক্র থাকে, তাহলে সেই ব্যক্তি একাধিক প্রেমের মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারে। সহজ ভাষায় বলতে গেলে, একজনকে পেয়েও আপনার মনে হবে আর একজন হলে আরও ভালো হতো, বা এর থেকে কি বেটার আমি কিছু পেতে পারি, এগুলো কিন্তু ভীষণভাবে মনে হবে। এবং আমি এটাও বলবো যে কোনোভাবে যদি চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত হয়, চন্দ্র কেতু দ্বারা আক্রান্ত হয়, সব সময় এরকম কানেকশান থাকলে মনে রাখবেন, আজ একজনকে বেশি ভালো লাগছে, কাল সেটা পুরনো হয়ে যাবে, নতুন একজনের প্রতি সেটা শিফট হয়ে যাবে। এবং ডুয়েল সাইনে যদি কোনোভাবে লক্ষ্য করে দেখেন যে জন্মছকে যে ডুয়েল সাইনগুলো আছে, যেমন ধরুন মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মীন রাশি, এই 4টে রাশি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি লাভ হাউস অর্থাৎ ভালোবাসার হাউস যদি পঞ্চম ভাবের মধ্যে পড়ে যায়, এই যে কটা রাশি বললাম, যদি বিবাহের ঘর সপ্তম ভাব যদি এই কটা রাশির মধ্যে পড়ে যায় যেগুলো বললাম, হ্যাঁ, সেক্ষেত্রে শুক্র যদি এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন মানুষের মন ন্যাচারালি স্প্লিট করে যাবে। অর্থাৎ আমি কি বলতে চাইলাম, এই যে মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, তারপরে হচ্ছে মীন রাশি, এই সকল রাশিগুলো যদি লক্ষ্য করে দেখেন আপনার পঞ্চম অথবা সপ্তম ভাবের মধ্যে পড়ে যায়, এবং সেই পড়ে যাওয়াকালীন যদি সেই ভাবগুলোর মধ্যে শুক্র বসে থাকে, কখনো কখনো রাহু বসে থাকে, আপনি জেনেই রাখবেন আপনার মন কিন্তু স্প্লিট হয়ে যাবে এবং দুজনের প্রতি ইনভলভ হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখবেন। এবং যদি কোনো হরোস্কোপে বুধ খুব স্ট্রং হয়, হ্যাঁ, বুধ ভালো পজিশানে আছে, সেখানে যদি বুধ আনস্টেবল হয়ে যায়, আনস্টেবল হলে কি, স্ট্রং অথচ আনস্টেবল, নতুন মানুষ জানতে ইচ্ছে করবে, কথা বলতে ভালো লাগবে, সহজে কানেক্টেড হয়ে যাবে। এখানে কি হচ্ছে কি, একটুখানি হলেও কিন্তু ফ্ল্যাটিং মেন্টালিটি তৈরি করে দেয়। এছাড়াও পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাব যদি কনফ্লিক্ট করে, অর্থাৎ কি, পঞ্চম ভাব তো আপনারা জানেন লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, পঞ্চম ভাব হচ্ছে ভালোবাসার ঘর, প্রেমের ঘর, সপ্তম হচ্ছে বিবাহের ঘর।
যদি দেখেন পঞ্চম ভাব খুব স্ট্রং আছে, সপ্তম ভাব উইক আছে, বা পঞ্চম পতি খুব স্ট্রং, সপ্তম পতি খুব উইক, তাহলে প্রেম অনেক হয়ে যাবে কিন্তু কমিটমেন্ট কিছুতেই হবে না। তখনই হবে একজন প্রেম আর একজন ম্যারেজ অপশান, এই রকম হলে তখনই কিন্তু ব্যাপারটা ঘটতে থাকে। এবং কার্মিক অ্যাঙ্গেল থেকে ধরতে গেলে ডুয়েল লাভ যেটা আমি বলছিলাম, এটা পাস্ট লাইফ কানেকশান থেকে অনেক সময় আসে। দেখুন কেতু চন্দ্র, এটা পাস্ট লাইফ কানেকশান, খুব ইম্পর্ট্যান্ট একটা যোগ। যে কোনো যোগের মধ্যে আমি এই কথাটা বলি, কেতু চন্দ্র হচ্ছে এটা পাস্ট লাইফ কানেকশান। কেতু শুক্র এটাও কিন্তু পাস্ট লাইফ কানেকশান। তখন হঠাৎ করে কারোর প্রতি অজানা টান তৈরি হয়, এক্সপ্লেন করতে পারবেন না, ফলে একসাথে দুজনের সম্পর্ক কিন্তু ডিপ কানেকশান হয়। ডুয়েল লাভ তখনই হবে, রাহু যখন তৈরি করবে ডিজায়ার, ভেনাস তখন ক্রিয়েট করবে অ্যাট্রাকশান, চন্দ্র ক্রিয়েট করবে কনফিউশন, মার্কারি ক্রিয়েট করবে কিউরিসিটি। এই চারটে যখন একসঙ্গে কাজ করে একজন মানুষ সত্যিই কিন্তু দুজনকে ভালোবাসতে পারে। সবাই কিন্তু ডুয়েল লাভ হ্যান্ডেল করতে পারে না, কারোর জন্য এটা এক্সাইটমেন্ট, কারোর জন্য এটা মেন্টাল টর্চার। তাই চার্ট না দেখে এটা প্রপারলি বলাটা ভুল। এই জিনিসটা সত্যি প্রকৃত আপনার জীবনে কোনো কাজ করবে কি না, বা আপনি কতটা সেফ থাকতে পারবেন। তবে এখানে বেসিক কিছু রেমেডি বলে দেবো। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই কিন্তু মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। এই ভিডিওতে আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে নিয়ে নেবেন, এবং অবশ্যই যারা নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন যে আপনারা মেম্বারশিপ নিয়েছেন। আমরা তাহলে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, এবং প্রতি মাসে নিজেদের সম্পর্কে যে কোনো একবার একটি প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এটা একটা হেল্প হতে পারে আপনার। এটা খুবই একটা সুবিধাজনক ব্যাপার। যারা কনসালটেশন করাতে পারছেন না তারা আমাদের সঙ্গে ওইভাবে কানেক্ট থাকতে পারেন, এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। ঘরোয়া উপায় মাসিক আমরা রেমিডিও প্রোভাইড করে দিই, সেখানে কোনো টাকা লাগে না, রেমিডি করতেও খরচ হয় না। তবে হরোস্কোপ বেশি, হরোস্কোপ কনসালটেশনটা একবার হলেও কিন্তু জরুরি। সেই হিসেবে একবার আপনারা 59 টাকা মেম্বারশিপ নিয়ে আপনার জন্মছকটা দেখিয়ে নিয়ে রেমিডি নিয়েও নিতে পারেন। হ্যাঁ, যেখানে ছিলাম সাইকোলজিক্যাল কিছু রেমিডি বলছি। সেলফ জার্নাল লিখুন, আপনার কোথায় সমস্যা হচ্ছে, কী সমস্যার জন্য এই আপনার এই ডুয়েল লাভ হচ্ছে, বারংবার যে সমস্যাগুলো প্রতিদিন ফিল করছেন, দুজনের প্রতি আলাদা আলাদা ফিলিংস লিখুন। দ্বিতীয় হচ্ছে কি, ডিসিশন নিতে দিলে করবেন না, যেরকম ঝুলিয়ে রাখবেন না, কে বেটার দেখি এরকমভাবে দুজনকে একসঙ্গে রাখবেন না, এটাও কিন্তু অনেক ক্ষতি করতে পারে দুজনের জন্যেই। রেমিডিটি হচ্ছে ইমোশনাল ডিপেন্ডেন্সি কমান, কারোর প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে গেলে সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। রেমিডি 4 হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া টকিং কিন্তু বন্ধ করুন। কন্টিনিউ হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এগুলোতে কিন্তু চ্যাট করা বন্ধ করুন। রেমিডি হচ্ছে কি, মেডিটেশন করুন। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে অনেকখানি কিন্তু সমস্যামুক্ত আপনি হতে পারবেন। একই সময় দুজনকে ভালোবাসা এটা কোনো পাপ না, কিন্তু যদি ভুল সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে জীবন আপনার কিন্তু নষ্ট হয়ে যেতেও পারে। গ্রহ শুধু পথ দেখায়, এবার চলবেন কি না চলবেন সেটা আপনার সিদ্ধান্ত। দেখুন, আমি ভিডিওটা চলতেই গৌরীশঙ্কর রুদ্রাক্ষের একটা লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। অনেকে বারংবার জানতে চাইছেন, আমি কিছুদিন আগেও দিয়েছিলাম, আবার দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকছে, এবং ভালো কোয়ালিটির গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আপনারা যারা ক্রয় করবেন করে নিতে পারেন। যাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা আছে, রিলেশনশিপের সমস্যা আছে, তারা অবশ্যই কিন্তু এটা পড়তে পারেন। যদি ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে ওটা ধারণ পদ্ধতি আমরা কিন্তু আপনাকে বলে দেব। তো যেটা বললাম, ভিডিওটা আপনারা শুনলেন, এবং আপনাদের মতামতটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুধু গ্রহ পথ দেখায়, চলবেন কি না চলবেন সেটা আপনার সিদ্ধান্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অলরেডি